বারাসাত মেডিকেল কলেজের পূর্ব দিকে একটি পাঁচিল নির্মাণকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিনের ব্যবহৃত একটি রাস্তা হাসপাতাল কর্তৃপক্ষ বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে। এই ঘটনাকে ঘিরে হাসপাতাল কর্তৃপক্ষ, এলাকার মানুষ ও রোগীর পরিবারের মধ্যে বচসা শুরু হয়। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দীপ সেন। দীপ, এখন এই যে অভিযোগ এবং তার ভিত্তিতে এই যে একটা দ্বন্দ্বের পরিস্থিতি তৈরি হয়েছে, কি দাবি জানাচ্ছে সাধারণ মানুষ বা পরিবার হোক বা বাকিরা? একদমই, দেখো, বারাসাত মেডিকেল কলেজের পূর্ব দিকে একটি ফাঁকা জায়গা, যেখান থেকে কিন্তু মানুষ যাতায়াত করতো দীর্ঘদিন ধরে, এবং সেই জায়গায় পাঁচিল তোলা নিয়ে কিন্তু গন্ডগোল আছে। সকালে যখন বারাসাত মেডিকেল কলেজের তরফ থেকে কিন্তু সেই জায়গাটা পাঁচিল দিয়ে করে দেওয়া হচ্ছে, সেই সময় কিন্তু গন্ডগোল ছড়ায়। এলাকার লোকজনের যেটা অভিযোগ, তারা কিন্তু বলছে যে এই রাস্তা থেকে যে সাধারণ মানুষ তারা কিন্তু হসপিটালের মধ্যে যেতে পারে, এবং পাশাপাশি রোগীর বাড়ি আত্মীয় স্বজনরাও কিন্তু এই রাস্তা ব্যবহার করে। সেই কারণে এই রাস্তা এখনই তারা বন্ধ করতে দিতে চাইছিলেন না। পরবর্তী সময় কিন্তু এক তর্কাতর্কি ছড়ায় বারাসাত মেডিকেল কলেজের কর্তৃপক্ষদের সাথে স্থানীয় মানুষের, এবং ঘটনাস্থলে যখন বারাসাত থানার পুলিশ গিয়ে পৌঁছায়, তখন কিন্তু ওই এলাকা উত্তপ্ত হয়ে ওঠে এবং দীর্ঘক্ষণ বাকবিতণ্ডা তৈরি হয় পুলিশ এবং এলাকার মানুষের সাথে। পরবর্তী সময় কিন্তু যে বারাসাত থানার পুলিশ এই ঘটনার পরিপ্রেক্ষিতে দুজনকে আটক করে নিয়ে এসেছে বারাসাত থানায়, এবং এখন কিন্তু সেইখানে যে পাঁচিল তোলার কাজ সেটা কিন্তু স্বাভাবিক রয়েছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। ধন্যবাদ দীপ আমাদের সঙ্গে থাকার জন্য। এই ঘটনাকে ঘিরে হাসপাতাল কর্তৃপক্ষ এবং এলাকার মানুষ ও রোগীর পরিবারের মধ্যে বচসা শুরু হয়। এরপর পরিস্থিতির সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় বারাসাত থানার পুলিশ। পুলিশের সঙ্গেও তর্কাতর্কিতে জড়িয়ে পড়েন এলাকার মানুষ ও রোগীর পরিবারের লোকজনরা। এই ঘটনায় ইতিমধ্যেই দুজনকে আটক করেছে পুলিশ। রাস্তা বন্ধ হলে সাধারণ মানুষের পাশাপাশি রোগী আনা নেওয়ায় বড় সমস্যা হবে বলে দাবি স্থানীয়দের। আপাতত পুরো বিষয়টি খতিয়ে দেখছে বারাসাত থানার পুলিশ। আমরা ভেতরে রাস্তাতে হসপিটালে যাই, আমাদের ওদিকে অসুবিধা দেখি আমরা হেঁটে আসি, সবসময় ব্যানে পয়সা আমাদের নেই। আমরা হেঁটে যাই, এসে দেখি এই জায়গাটা আটকে দিচ্ছে, তাহলে আমরা কি করে যাবো? আবার তাহলে আমার বাড়ি যেতে হবে, তারপরে আমি ভ্যানে করে আমি হসপিটালে, তাহলে আমি কি করবো? আমি যদি রাস্তায় অসুস্থ হয়ে পড়ি, তখন আমাদের কে দেখবে? এসে কি দেখলেন? গেট বন্ধ করে দেওয়া হচ্ছে। এখন কি করছেন আপনি? আপনি কি করবেন? এখন ঘুরে যেতে হবে, অনেকটা ঘুরতে হবে। এখান থেকে তো কোনো অটো টোটো কোনো কিছু ব্যবস্থা নেই, কি করে যাবেন এখান থেকে 3 কিলোমিটার? যে বন্ধ হয়ে গেল, কতটা ক্ষতি হলো আপনাদের? প্রচুর ক্ষতি হয়েছে। যারা 35 বছর সিপিএম আমল ছিল, বন্ধ হয়নি। তৃণমূল আমলে 15 বছর ছিল, বন্ধ হয়নি। বিজেপির আমলে বন্ধ হয়ে গেল। 3 মাস না যেতে যেতে আমাদের গেট বন্ধ হয়ে গেল। হ্যাঁ, আমাদের গেটে এই দাবি একজনের মতন খুলতে হবে। এই একজন মতন রোগীদের তো অনেক ক্ষতি হলো। আমাদের যে পাড়া আছে, ওয়ার্ডের জনসংখ্যা আছে প্রায় 3 থেকে 5 হাজারের মতো জনসংখ্যা আছে। তারা ইমার্জেন্সি টাইমে ভর্তি করতে তাদের অনেক ঘুরে চাপাড়ালি মোড়ে ঘুরে যেতে হবে, খুবই একটা অসুবিধা। এবং আমরা এখানে সারা রাত্রি দোকানে পুরান একটা দোকান আছে, ওষুধের দোকান, সাথে আমের দোকান আছে, সেই পরিষেবাগুলো বন্ধ হয়ে যায়। এতে সবারই অসুবিধা হচ্ছে। এখন যদি সরকার পুনরায় বিবেচনা করে যদি কোনো রকম একটা ছোট প্যাসেজ করে, যাতে পেশেন্টকে আমরা কোনো রকমভাবে ইমার্জেন্সি করে যদি আমরা নিয়ে যেতে পারি, তাহলে